দেখো আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আবহবিকার সম্পর্কে। আজকে আমরা জানবো আবহবিকার কি, আবহবিকার সম্পর্কে একটা বেসিক একটা ধারণা নেব। তো প্রথমত দেখবো যে আবহবিকার কি, তারপর জানবো ক্ষয়ভবন কি, জানবো নগ্নভবন কি। আর এখান থেকে একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন 5 নম্বরের জন্য, আবহবিকার কাকে বলে, এর শ্রেণী বিভাগ কর। আর কি 5 নম্বর কোশ্চেন আসতে পারে, রাসায়নিক আবহবিকার ও যান্ত্রিক আবহবিকার মধ্যে পার্থক্য। এই দুটো কোশ্চেন তোমরা লিখে নাও, 100% গ্যারেন্টি। প্রত্যেক পরীক্ষায় হয় আবহবিকার কাকে বলে শ্রেণীবিভাগ করো, আর না হলে যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য লেখো। এই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, এই দুটোর মধ্যে হয় এটা আসে নাহলে ওটা আসে। যাই হোক, তোমরা জানো আবহবিকার কাকে বলে। তো আবহবিকার কি সেটা সেটা হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে পড়ে থাকে তখন তাকে আবহবিকার বলে। ব্যাপারটা কি, একটা শিলা আছে, শিলাটা এটা আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা কি হলো, এটা দিয়ে ফাটল সৃষ্টি হলো। এইবার এটা যখন ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যখন এইটা নিজের স্থানেই অর্থাৎ স্বস্থানে পড়ে থাকবে তখন তাকে আমরা আবহবিকার বলবো। যদি ভেঙে এখানে থেকে যায় তখন তাকে আমরা আবহবিকার বলবো না। যদি এখান থেকে সাইডে বা তার আশেপাশে স্বস্থানে, এখানে হতে পারে অথবা পাশে হতে পারে, তখন তাকে আমরা আবহবিকার বলবো। এবার জানবো যে ক্ষয়ীভবনটা তাহলে কি। ক্ষয়ীভবন হচ্ছে এই আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়ে যাবে, স্থানান্তরিত হবে তখন তাকে আমরা বলবো ক্ষয়ীভবন। যদি স্থানান্তরিত না হয় তখন তাকে আমরা ক্ষয়ীভবন বলবো না। এবার জানবো নগ্নীভবন কি। নগ্নীভবন হচ্ছে আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় অভিকর্ষের টানে স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হওয়ার সময় মাটির নিচের অংশগুলো উপরের অংশগুলো ক্ষয় করবে, ক্ষয় করে নিচের যে শিলা সেটা উপর থেকে দেখা যাবে। যদি উপরের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের শিলাটা দেখা যায় তখন তাকে আমরা নগ্নীভবন বলবো। এবার আসি আবহবিকারের শ্রেণীবিভাগ। আবহবিকারকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈবিক আবহবিকার। জৈবিক। তো যান্ত্রিক আবহবিকার কাকে বলে? এটা সাধারণত শুষ্ক অঞ্চলে ঘটে, এছাড়া আর্দ্র অঞ্চলেও খুব কম পরিমাণে ঘটে। সব থেকে বেশি দেখা যায় শুষ্ক অঞ্চলে, অর্থাৎ মরুপ্রায় বা মরুভূমি অঞ্চলে। কি হয়, সূর্যের তাপে শিলায় ফাটল সৃষ্টি হয়, তারপর শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার এর মূল যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে একটা মেন শিলা থেকে যখন ছোট ছোট শিলা খণ্ড হয়, সেই যে মূল শিলা বা জনক শিলার সঙ্গে ওই খণ্ডিত শিলাগুলোর যে বৈশিষ্ট্য সেটা একই রকম হয়, বৈশিষ্ট্য কখনো চেঞ্জ হয় না। আর রাসায়নিক আবহবিকারটা কি? রাসায়নিক আবহবিকার হচ্ছে আর্দ্র অঞ্চলে কি হয়, বিভিন্ন আর্দ্রতা জল, বায়ু বা এছাড়াও জলীয় বাষ্প প্রভৃতির দ্বারা কি হয়, শিলার মধ্যে থাকা খনিজের বিক্রিয়া ঘটার ফলে কি হয়, শিলার যে মূল বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ জনক শিলার সঙ্গে খণ্ডিত যে শিলা বা আবহবিকারগ্রস্ত শিলা কোনো রকম মিল থাকে না।
এটাই হচ্ছে রাসায়নিক আবহবিকার। এটা যান্ত্রিক আবহবিকার সবচেয়ে বেশি ঘটে শুষ্ক অঞ্চলে, রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি ঘটে আর্দ্র অঞ্চলে। এবার আছে জৈবিক আবহবিকার, অর্থাৎ জীবের দ্বারা, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, জীবের দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অর্থাৎ জীবের বা জৈবিক দ্বারা, অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ প্রভৃতির দ্বারা যদি আবহবিকার ঘটে, শিলায় যদি আবহবিকার ঘটে, তখন তাকে আমরা বলবো জৈবিক আবহবিকার। তো বেসিক একটা ধারণা পাওয়া গেল আবহবিকার সম্পর্কে। আর এছাড়াও আরেকটা কোশ্চেন এখান থেকে 2 নম্বরে আসে, সেটা হচ্ছে রেগুলিত কি, মোস্ট ইম্পর্টেন্ট রেগুলিত। রেগুলিত কি? রেগুলিত হচ্ছে আবহবিকারগ্রস্ত ছোট ছোট শিলাচূর্ণগুলো কি হয় যখন একটা, হ্যাঁ, একটা ভূমির উপরে জমা হয়, জমা হয়ে নতুন যে ভূমি তৈরি করে, নতুন যে স্তর তৈরি করে, তাকে আমরা বলি রেগুলিত।